প্রত্যেককে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। 18ই মে। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা অলরেডি লাচুং থেকে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি 0 পয়েন্ট ইয়মথাম ভ্যালির উদ্দেশ্যে। অপূর্ব সুন্দর একটা সকাল, অপূর্ব সুন্দর প্রকৃতি, যেটা মুখে বলে বোঝানো যাবে না, হয়তো ক্যামেরাতেও বোঝানো যাবে না, শুধু দু চোখ ভরে দেখে যেতে হবে। সেই প্রকৃতির মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে তার গন্তব্যে 0 পয়েন্টের উদ্দেশ্যে। যদিও আকাশ খুব মেঘলা, তবুও মেঘলা ওয়েদারেই যেন প্রকৃতি অন্যরকম একটা রূপে আমাদেরকে দেখা দিয়েছে। চলুন যাওয়া যাক, আপনাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব যতটা পারবো। বৈচিত্র্যময় পৃথিবীর, বৈচিত্র্যময় প্রকৃতির বিভিন্ন রূপ যেন আমরা পাহাড়ে এসে বেশি ভালোভাবে বুঝতে পারি। একটা জায়গায় সবুজ তো কোনো জায়গায় রুক্ষ। এখন আমরা যেমন সবুজের মধ্য দিয়ে যাচ্ছি, আবার দেখুন হঠাৎ করেই যেন একটা রুক্ষ প্রান্তর শুরু হয়ে গেল, খাঁ খাঁ করছে চারিদিক। এই জন্যেই তো পাহাড় বৈচিত্র্যময়। আবার এইখানটা থেকে বোঝা যাচ্ছে প্রকৃতি কতটা রুদ্র রূপ ধারণ করতে পারে। দেখুন ধস নেমে চারিদিকের কি অবস্থা। পুরো রাস্তাটা এতটাই সুন্দর আর তার চারপাশের প্রকৃতি এতটাই মনোমুগ্ধকর যে ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না। আবার কবে এখানে আসবো বা আদৌ এখানে আর আসবো কিনা জানি না, তাই চেষ্টা করছি যতটুকু পারি সবটুকুই তার ক্যামেরা বন্দি করার আর আপনাদের সঙ্গে শেয়ার করার। এইখানে ল্যান্ডস্কেপটা একবার দেখুন। আমরা ক্যালেন্ডার, ল্যাপটপ স্ক্রিন বা ফোনের স্ক্রিনে যেরকম ধরনের ওয়ালপেপার সেট করে রাখি, মনে হচ্ছে না সেই রকমই একটা ওয়ালপেপার কেউ কাগজে প্রিন্ট করে এনে এখানে আঠা দিয়ে বসিয়ে দিয়েছে। অপূর্ব সুন্দর প্রকৃতি, অপূর্ব সুন্দর লাগছে। এখানে রবি ঠাকুরের সোনার তরী কবিতার দুটো লাইন মনে পড়ে যাচ্ছে, যে ঠাঁই নাই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে বলে। আমার ফোনের মেমোরিও আমাকে সমানে ইন্ডিকেশন দিয়ে যাচ্ছে যে আর জায়গা নেই। কিন্তু এই রকম মাথা খারাপ করা দৃশ্য ছাড়া যায়? আপনারাই বলুন। আর কোনোদিন আসতে পারবো যে এই দৃশ্য ছবি তুলে রাখবো না?
না না, এগুলো ন্যাচারাল ন্যাচারাল। চলো এখানে দাঁড়াবে। ও আমরা 0 পয়েন্ট যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম। ভীষণ সুন্দর রডোডেন্ড্রনের জঙ্গল। এই যে দাঁড়াও, এটাতে লাগানো আছে, দাঁড়াও। ইউমথমের কিছুটা আগে এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখে আর গাড়িতে বসে থাকা গেল না। যদিও পুরো রাস্তাটাই আমরা যখন লাচুং থেকে বেরিয়েছি কিছুটা, মাম্মা এদিকে এসো, এদিকে এসো, কিছুটা পর থেকে এত সুন্দর রাস্তা শুরু হয়ে গেছে যেন মনে হচ্ছিল গাড়ি থেকে পুরো হেঁটে হেঁটে যাই। অপূর্ব সুন্দর। এত সুন্দর ন্যাচারাল। আর আমরা যেখানে থাকি সেখানে গাছ লাগিয়েও ভালো আমরা ফুল পাই না। অসাধারণ। ভালো লাগছে তোর? ও ঠিক আছে। তবে মেঘলা হয়ে আছে, একটু যদি রোদ ঝলমলে ওয়েদার হতো আরো সুন্দর লাগতো। তবে এই বা কম কি, রোদ উঠছে একটু একটু, না একটু একটু উঠছে। অসাধারণ। শুধু একটা মন খুঁতখুত করছিল গতকাল থেকে হোটেলটার জন্য। তো যাই হোক, হোটেল থেকে বেরিয়ে এখানে এসে সমস্ত পুষিয়ে গেছে, একদম পুষিয়ে গেছে। আর কোনো মন খারাপের জায়গাই নেই। ওই দিকটায় নামা যাবে? অবশেষে ছবি টবি তুলে ড্রাইভার দাদার তাড়া খেয়ে আমরা সবাই গাড়িতে উঠলাম। বলা ভালো, আমাদের ড্রাইভার দাদা রেগে মেগে এক প্রকার ঘাড় ধরেই আমাদেরকে গাড়িতে তুলেছে। পুরো রাস্তাটা জুড়েই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যেন মনে হচ্ছে মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ি আর একটু করে ফটো তুলি। কিন্তু ড্রাইভার দাদাকে যেই দাঁড়ানোর কথা বলা হচ্ছে, তার মুখের অবস্থা দেখে আর সাহস হলো না যে দাঁড়াতে বলি। এইখানের রাস্তাটা ছিল বেশ খারাপ। গ্লাসের মধ্যে বরফের কুচি দিয়ে যেমন শরবত শেক করে, আমাদের অবস্থাও গাড়ির মধ্যে এই রাস্তাটায় সেরকমই হয়েছিল। এ ওর ঘাড়ে পড়ছে তো এর ঘাড়ে পড়ছে।
সবুজ রঙের খেলা শেষ, এইবার শুরু ধূসর আর বাদামি রঙের খেলা। কি বৈচিত্র্যময়, তাই না? এই মাত্র কত গাছপালার মধ্যে দিয়ে আমরা আসছিলাম, হঠাৎ করেই শুরু হয়ে গেল ধুধু ধূসর প্রান্তর, তার মধ্যে ছিটেফোঁটা একটু বরফ। ডান দিকের পাহাড়টা দেখুন, পুরো চকোবার আইসক্রিম, চকলেট আর ভ্যানিলার, একটা মনে হচ্ছে কামড় দিয়ে দিই। অবশেষে আমরা পৌঁছে গেছি 0 পয়েন্ট। আমরা এখন 0 পয়েন্টে পৌঁছে গেছি। যথেষ্ট বরফ আছে এখন, যতটুকু থাকার কথা। খুব একটা ঠান্ডা যে সেটা না, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বলে ঠান্ডা ঠান্ডা লাগছে, তবে অতটা ঠান্ডাও নেই। বরফ আছে মোটামুটি, খুব সুন্দর লাগছে। চারপাশের ভিউটা একটু দেখাই। চলো চলো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। সানগ্লাসটা খুলি। এইখান দিয়ে একটা স্ট্রিম বয়ে যাচ্ছে তিত্তির করে। একটা জিনিস দেখাই, দাঁড়ান আপনাদের। লাচুং সাধারণত প্লাস্টিক প্রহিবিটেড এরিয়া, কেননা লাচুং ঢোকার আগে একটা চেকিং পয়েন্টে আমাদের কাছ থেকে সমস্ত ওই যে বিসলেরি এই টাইপের জলের বোতলগুলো সমস্ত নিয়ে নেওয়া হলো। কিন্তু এই জায়গাটা একবার দেখুন সবাই, ছি 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 ছি, কী অবস্থা। প্লাস্টিক প্রহিবিটেড করে আমরা চেঁচাই যে পাহাড়ে প্লাস্টিক ফেলবেন না, কিন্তু এইভাবে যদি প্লাস্টিক ফেলতে থাকা হয় তাহলে সৌন্দর্যটা কি থাকবে? একবার ভেবে দেখুন তো কি অবস্থা। এত সুন্দর জায়গা অথচ প্লাস্টিক, ওখানে সব ড্রিঙ্কসের বোতল ভাঙা, চায়ের কাপ। ভীষণ খারাপ লাগছে এইটা দেখে। প্লাস্টিক, এইখানে প্লাস্টিক ফেলার কি দরকার? এইগুলো যদি আমরা না দেখি একটু, তাহলে আমরাই পরবর্তীকালে এসে আর সৌন্দর্যটা তো দেখতে পাবো না। এখানে একটা কাঠের ব্রিজ করা আছে পারাপার করার জন্য। আমরা এবার বরফে চলে এসেছি। অতটা ফ্রেশ বরফ নয়, কেননা এই সময় তো অতটা ফ্রেশ বরফটা পাওয়া মুশকিল। আমরা মে মাসে এসেছি, তবে এপ্রিল মাস করে এলে একদম ফ্রেশ বরফটা পাওয়া যাবে।
বাবা পাটা স্লিপ করছে মাঝে মাঝে। একটু দাঁড়ান। এখানে সব বক্স চালিয়ে নাচ গান শুরু করে দিয়েছে। তবে হ্যাঁ 16,000 ফুট উঁচু। হ্যাঁ হয়তো প্রবলেম অনেকের হবে না, না হয়তো স্বাভাবিক, আমাদের যেমন হয়নি। তবে এখানে অক্সিজেন লেভেল যেহেতু কম, সেহেতু এখানে বেশি লাফালাফি না করাই ভালো। হ্যাঁ হ্যাঁ, তবে তেমন অসুবিধা হচ্ছে না। কেউ যদি চান অক্সিজেন সিলিন্ডার ওখানে ভাড়া পাওয়া যায়, নিয়ে আসা যেতেই পারে। তবে আমাদের অতটা অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, তারা অবশ্যই নিয়ে রাখবেন সঙ্গে করে একটা অক্সিজেনের ক্যান, সিলিন্ডার। কাজে লাগলেও লাগতে পারে। আর কর্পূর রাখতে পারেন, যদিও বা লাগে না, ওটা গুরুদম্মা যেতে গেলে তখন লাগে। চলুন আপনাদেরকে দেখাই। তবে হ্যাঁ, ফ্রেশ বরফ পেতে গেলে এপ্রিল মাসে অবশ্যই আসবেন। ছোট নে মন্দিরা, তোল তোল ছোট। বিভৎস হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে, আর থাকা যাচ্ছে না। এত লাফালাফি ঝাপাঝাপি করে এবার ভীষণ কষ্ট হচ্ছে। এবার একটু চা বা কফি খেয়ে নেমে যাব আমরা ইয়ংতাম ভ্যালির উদ্দেশ্যে। আমরা এইমাত্র 0 পয়েন্ট থেকে ফিরেছি, মানে ফেরার পথে ইয়ংতাম ভ্যালিতে নামলাম। অসাধারণ ভ্যালিটা, ওই নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে। কিন্তু এখন মেঘলা মেঘলা ওয়েদারটা বলে ভালো লাগছে, কিন্তু যদি রোদ ঝলমলে ওয়েদার হতো অসাধারণ অপূর্ব লাগবে। দেখি দেখি মুখটা, এই মরেছে, দেখি দেখি দেখি। ওই যে ওইখানে একটা ইয়াক, মানে অনেক ইয়াক ঘুরছে, আর ইয়াকের পটিতে ভর্তি পুরো ভ্যালিটা। ও রোদ উঠেছে রে, কিছু করবে না, ইয়াক কিছু করবে না। এটা কি নদী? কি নদী? তার রং কি? ব্লু ব্লু ব্লু। দিচ্ছি দিচ্ছি যাচ্ছি। ইয়ংথাম ভ্যালিতে অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম ফেরার উদ্দেশ্যে। বিকেল হয়ে গেছে, চারিদিক মেঘে ঢেকে গেছে। ওয়েদার ক্রমশ খারাপ হচ্ছে বলে ড্রাইভার দাদা আমাদেরকে সমানে তাড়া দিয়ে যাচ্ছিল, যাতে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি হোটেলের উদ্দেশ্যে, কেননা এখনো অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে। এটা হলো অমিতাভ বচ্চন ওয়াটারফলস। এখানে দাঁড়িয়ে দেখার জন্য জায়গা করা আছে, 20 টাকা করে টিকিট।
কিন্তু আমরা আর দাঁড়াইনি, কেননা আমাদের ফেরার তাড়া ছিল। এই জায়গাটা দেখছেন, গত বছর তিস্তার করাল গ্রাস সিকিমে যে থাবা বসিয়েছিল তারই পরিণতি। কি ভয়ানক বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থা একবার দেখুন। আমরা বুদ্ধিমান মানুষরা প্রচুর প্ল্যান করে, প্রচুর রিসার্চ করে প্রকৃতিকে শিকলে বাঁধতে চাই, কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে প্রকৃতি যখন সেই শিকল ভাঙবে তখন তার 1 সেকেন্ডও সময় লাগবে না। এটাই হলো তার প্রমাণ। না জানি সেদিন তিস্তার জলের তোরে ভেসে গেছে কত জনপ্রাণী, কত বসতি, কত কষ্ট করে গড়ে তোলা মানুষের ঘরবাড়ি। তাকালেই গাটা শিউরে উঠছে যে পাহাড়ের মানুষের বসতি, তাদের জীবনযাত্রা কতটা ঠুনকো। আজ ভালো আছে তো কাল সব হারিয়ে গেছে। ফেরার সময় একটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমাদের গাড়ি যাচ্ছিল। বন্যার তোরে মেন রোডটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রায় তিস্তার বুক চিরেই বলা ভালো, একদম পাশ দিয়ে একটা বাইপাস রাস্তা তৈরি করা হয়েছিল, যেটা দিয়ে সমস্ত গাড়িগুলোকে পাশ করা হচ্ছিল। তিস্তার কি দুরন্ত স্রোত আর প্রবল গর্জন শুনে আমাদের তো প্রায় বুক দুরু দুরু অবস্থা। খালি মনে মনে ঠাকুরকে ডাকছি যেন ভালোই ভালোই এই রাস্তাটা পার করে আমরা ভালো রাস্তায় উঠে পড়ি। শুনতে পাচ্ছেন তিস্তার আওয়াজ? এই আওয়াজেই যদি আমাদের এই রকম ভয়ানক অবস্থা হয়, তাহলে না জানি তিস্তা যেদিন তার ধ্বংসলীলা চালিয়েছিল সেদিন পাহাড়বাসী তার কতটা রুদ্র রূপ দেখেছিল, কতটা আওয়াজ শুনেছিল, কতটা স্রোত দেখেছিল, বা হয়তো কিছু বুঝে ওঠার আগেই অনেক কিছু শেষ হয়ে গেছিল। হয়তো পাহাড়বাসী এই জীবন মরণের ভাঙা গড়া খেলায় মানিয়ে চলতেই অভ্যস্ত। যাই হোক, এখন ভালোই ভালোই এই রাস্তাটা পেরিয়ে ভালো রাস্তায় উঠতে পারলেই বাঁচি। নদীটা পার হওয়ার জন্য অস্থায়ী একটা ব্রিজ করা আছে কাঠের। ভীষণই আনস্টেবল, কেননা কখন ভেঙে যায় বলা যায় না। বুঝতে পারছেন রাস্তাটা কতটা ভয়ানক গাড়ি নিয়ে যাওয়ার জন্য। উঠে পড়েছি আমরা মেন রাস্তায়। চারপাশটা একদম মেঘে ঢেকে গেছে, দেখুন একদম ধোঁয়া ধোঁয়া অবস্থা। চারপাশে বড় বড় গাছপালা, মেঘে ঢাকা, একদম সাদা হয়ে আছে। তার মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। একটা অন্যরকম সৌন্দর্য এটা, যেটা বলে বোঝানো যাবে না। পাহাড় যতটাই ভয়ঙ্কর ঠিক ততটাই সুন্দর। আলো মেঘ ছায়ার খেলা পাহাড় ছাড়া আর অন্য কোথায় পাবেন বলুন তো? সেই জন্যই তো যতই ভয়ঙ্কর হোক পাহাড়, কিন্তু ভ্রমণপ্রিয় বাঙালিরা ঠিক সেই ভয়ঙ্করের মাঝখান থেকে সুন্দরটুকু খুঁজে বের করে বারবার ছুটে আসে পাহাড়ে। তো চলুন আমাদের গন্তব্যে ফেরার রাস্তায় মেঘ আর পাহাড়ের খেলা দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আমরা যাব নাথুলা বাবা মন্দির ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। সেই ভিডিও আপনারা দেখতে পারবেন পর্বে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পারলে একটু শেয়ার করে দেবেন। সঙ্গে রাখবেন ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।